আচ্ছা, মানুষেরও ক্যাটাগরি থাকলে ভালো হতো, তাই না? যেরকমটা বাঘ, শেয়াল, গরু, ছাগলের থাকে। মানে একটা আকার দেখলে যেমন আমরা বুঝতে পারি যে এটা বাঘ, না হলে এটা শেয়াল, ঠিক সেরকম মানুষেরও যদি ক্যাটাগরি ভাগ থাকতো, যে মানুষকে দেখলেই বোঝা যেত এই মানুষটা ধূর্ত, এই মানুষটা ভালো, বা এই মানুষটা খুবই হিংস্র, যদি বোঝা যেত তাহলে কত ভালো হতো, তাই না? হিংস্র মানুষটা থেকে দূরে থাকতাম, ধূর্ত মানুষটাকে অ্যাভয়েড করতাম। কারণ একটা মানুষের সাথে দীর্ঘদিন থাকার পর যখন তার একটা চেহারা খুলে যায়, আমরা হতাশ হয়ে পড়ি। এটা ভেবে অবাক হয়ে যাই যে এই মানুষটার এই চেহারাটাও ছিল, এতদিন থাকার সত্ত্বেও কি করে বুঝতে পারলাম না। বাঘ সিংহকে দেখলে যেমন আমরা দূর থেকে পালিয়ে যাই, আবার কুকুর বলুন, বাড়ির কোনো পশু, তাদের মাথায় আমরা হাত বুলিয়ে দিচ্ছি। ঠিক সেভাবে যদি বুঝতে পারতাম যে এই মানুষটা সুবিধার নয়, তাহলে হয়তো আমরা তার ছায়াও মারাতাম না। অনেক সময় কি হয় বলতো, বাঘ সিংহের চেয়েও হিংস্র এমন মানুষও থাকে, আর আমরা সেই মানুষটার সাথে দীর্ঘদিন গভীর বিশ্বাস নিয়ে কাটিয়ে দিই। তখন থাকাটা কত রিস্ক হয়ে যায়, তাই না? আর এটা আগে থেকে যদি বোঝা যেত তাহলে তো আর এত রিস্ক নিতে হতো না। ভগবান জীবজন্তুকে এত ক্যাটাগরিতে ভাগ করেছেন, কিন্তু মানুষকে একটা ক্যাটাগরিতে রেখে দিয়েছেন। কি অবাক লীলা! কাশ এরকমটা হতো, তাহলে কত মানুষের মন ভাঙতো না, আবার কত মানুষের জীবন যেত না।